দেখ এইবার আমরা আবার সেই শ্রেণীর অঙ্ক করছি স্পিডের ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা আরেকটু শক্ত অঙ্কের দিকে যাবো, রিলেটিভ স্পিডের অঙ্কের দিকে যাবো, কারণ রিলেটিভ স্পিডের অঙ্কই বেশি আসে। যাই হোক, এটা হচ্ছে তাহলে 5 নাম্বার। কি বলছি দেখ, ট্রেন, খুব ভালো করে বলছি, ট্রেন এ অ্যান্ড বি starts at the same time. এ আর বি দুজনে সেম টাইমে শুরু করছে। ট্রেনে travels at 55 kilometer per hour from station P to station Q and B travels at 80 kilometer per hour from station Q to station P. They cross, যেহেতু আলাদা সাইড দিয়ে আছে, তার মানে ক্রস করবে। দে ক্রস ইচ আদার, এই ধরনের অঙ্ক খুব আসে, ইচ আদার আফটার 1 hour and 36 minutes. What is the distance between P and Q? এইটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে এবার অঙ্কটার দিকে খেয়াল কর, দেখ একটু ইয়ে হওয়া উচিত, ক্যামেরাটা ঠিক করে নি একটু। দেখ এইখানে কি আছে, এই ধর পি আর এই ধর কিউ স্টেশন, এটা হচ্ছে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স। ধর এইটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, এই ডিস্টেন্সটা। তাহলে এখান থেকে এ ট্রাভেল করা শুরু করেছে, কত স্পিডে বলা আছে? 55 কিলোমিটার পার আওয়ার। এই দিক দিয়ে বি স্টার্ট করেছে 80 কিলোমিটার পার আওয়ার। দেখ দুজন যেহেতু অপোজিট দিয়ে মানে স্টার্ট করেছে, দুজনে একই দিকে আসছে, মানে অপোজিট দিকে আসছে, যেহেতু মানে এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ ভেলোসিটি কি হয়? প্লাস হয়। রিলেটিভ ভেলোসিটি কি হয়? প্লাস হয়। তার মানে রিলেটিভ ভেলোসিটি এখানে হবে কত? 80 প্লাস 55, 80 প্লাস 55 মানে 135। কারণ একের অন্যের রেসপেক্টে স্পিডটা কত হচ্ছে, তার মানে 135 কিলোমিটার পার আওয়ার। আর এখানে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, আমরা জানি না কোন ডিস্টেন্স ট্রাভেল করছে, সেইটাই আমাকে বার করতে হবে। আমার সময় দেওয়া আছে, কত সময় সেটা দেওয়া আছে, আওয়ার পার মিনিটে দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে সেটা বার করতে হবে। এবার এই অঙ্কটা করতে দিলেই দেখ, অনেকে এই ডিস্টেন্সটাকে এক্স ফিক্স ধরে সে অনেক রকম কাণ্ড করে, ঠিক আছে? দেখ আমার তো এত কিছু দরকারই নেই। কেন দরকার নেই? দেখ আমরা জানি টি মানে কত, ডি বাই এস, তার মানে ডি মানে কত? টি ইন্টু এস, মানে টাইম ইন্টু স্পিড।
তাহলে দেখ টাইম লাগছে আমার কত, 1 hour 36 মিনিট, আর স্পিড কত আছে দুটো মিলিয়ে 135 রিলেটিভ স্পিড, এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার। এবার দেখ আমার টাইমটা, আমি টাইমটাকে যদি কিসে নিয়ে আসতে পারি, আওয়ারে নিয়ে আসতে পারি, মানে এইটা হচ্ছে ধর কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এইবার আমি যে টাইমটা, এই টাইমটাকে যদি কিলোমিটার আওয়ারে নিয়ে আসতে পারি, তার মানে আওয়ার তো নিচে আছে, আওয়ার আওয়ার কেটে যাবে, তার মানে কিলোমিটার পড়ে থাকবে, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স। তাহলে এইবার আমাকে টি এর ভ্যালু বার করতে হবে। দেখ এখানে বলছে 1 hour 36 মিনিট। দেখ অনেকে এটাকে ভুল করে, 1 hour 36 মিনিট মানে কত, কত আওয়ার, 36/60, তার মানে 1+6/10, তার মানে 16/10। তার মানে আমি যদি এখানে বসাই 135, ডিস্টেন্স বার করার জন্য 135 কিলোমিটার পার আওয়ার ইন্টু 16/10 আওয়ার, তার মানে এই আওয়ার আওয়ার কেটে যাচ্ছে, তার মানে আমার বেরিয়ে আসছে কত, ডিস্টেন্স বেরিয়ে আসবে। দেখ কোনো এক্স ফেক্স ধরা নেই, কোনো জটিলতায় গেলাম না, মানে কারণ কি দেখ এরা দুজনেই দু সাইড দিয়ে করছে, কোনো একটা জায়গায় মিট করবে, বোঝা যাচ্ছে। এবার সেই টাইমটা লাগছে 1 hour 36, তার মানে 1 hour 36 মিনিট তো কিউও ট্রাভেল করেছে, 1 hour 36 মিনিট পিও ট্রাভেল করেছে। তার মানে আমি যদি এমনি আলাদাভাবে বার করতাম, কত 55 ওটা 55 যেটা মানে ডিস্টেন্স বার করার সময়, মানে এ কতটা ট্রাভেল করেছে, 55 ইন্টু তোর এই 16/10 আওয়ার, কিউ কতটা করেছে 55 তোর কত 55 ইন্টু এই 55 বলছি 80 ইন্টু 16/10, কিউ যে ডিস্টেন্সটুকু অতিক্রম করেছে, আর এই কিউ বলছি বি, আর এ যে ডিস্টেন্সটুকু অতিক্রম করেছে, তাহলে দুটো যোগ করলেই তো আমার এই পুরোটা বেরোয়। রিলেটিভ স্পিড তো এভাবেই আসে, তাই না? এ কতটা ট্রাভেল করবে, যদি আমি ধরি যে এই জায়গাটাতে, তার মানে এ কতটা ট্রাভেল করবে, অ্যাকচুয়ালি এখান থেকে এইটুকু যদি আসে, এ কতটা ট্রাভেল করছে বল, এইভাবেও যদি ভাবতাম 55 ইন্টু 16/10, আর ধর বি এইটুকু ট্রাভেল করেছে, এটা কত 80 ইন্টু, ও তো 1 ঘন্টা 36 মিনিটই চলেছে, তাই না, 16/10, তার মানে তো সেই 16/10 কমন নিলে 55 প্লাস 80 135 হয়। মানে রিলেটিভটাকে যদি আমি একদম আরও ভেঙে ক্লিয়ার করি কনসেপ্ট, তাহলে এটা দাঁড়াবে, তাই না? ঠিক আছে, তাহলে পরের অঙ্কে আসছি। এবার আস্তে আস্তে ডিফিকাল্টে ঢুকবো, থার্ড ক্লাসে আরও ডিফিকাল্টে ঢুকবো, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে তো? এবার আমি আর একটা অঙ্কে চলে যাচ্ছি, এখানকার অনেক অঙ্কই করতে হবে, স্পিড আর এই অঙ্ক। Two cars A and B from one city to another city at speeds of 60 kilometer per hour and 108 kilometer per hour respectively. If car B takes 2 hours less time than car A for the journey, then
What is the distance between two cities? তার মানে কি বলছে দেখ, two cars A and B from one city to another city at a speed এত and এত। তার মানে এ থেকে যাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে আর বি যাচ্ছে 108 কিলোমিটার পার আওয়ারে। ইফ কার বি টেক্স 2 hour less time than কার এ ফর দ্য জার্নি। তার মানে দুটোই কোন দিকে যাচ্ছে, সেম দিকে যাচ্ছে। দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটি, দুটো সিটির মধ্যে ডিস্টেন্স আমাকে ক্যালকুলেট করতে হবে, এই হচ্ছে অঙ্ক। তাহলে দেখ, ধর এই একটা সিটি, ধর এই একটা সিটি, এই একটা সিটি, আমি এদের মাঝখানে ডিস্টেন্স জানি না, ধরে নিলাম এক্স। এ এই দুটো সিটির মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স, এক্স ধর কিলোমিটার। এই হচ্ছে আমার যেখান থেকে স্টার্ট হয়েছে আর এই হচ্ছে আমার ডেস্টিনেশন, ধর এই ডেস্টিনেশন আর এই স্টার্টিং পয়েন্ট স্টার্ট। কি বলছে, এ হচ্ছে যাচ্ছে কোন ভেলোসিটি নিয়ে, 60 কিলোমিটার পার আওয়ার, আর বি যাচ্ছে কত, 108 কিলোমিটার পার আওয়ার নিয়ে। এ যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, বি যাচ্ছে 108 কিলোমিটার পার আওয়ারে। তার মানে বি তো আগে চলে যাবে, বলছে বি এর টাইম লাগছে এর থেকে 2 ঘন্টা কম। তাহলে দেখ বি এর টাইম কত লাগছে, বি এর টাইম লাগছে 108 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স হচ্ছে কত আছে এক্স। তার মানে ধর এক্স কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, এক্স 108, এত আওয়ার লাগছে। আমি উপরে এক্স রাখলাম কিলোমিটার আর এটা ধর কিলোমিটার পার আওয়ারে আছে। তার মানে এই যে এক্স বাই 108 এটা কি বেরোবে, এক্স বাই 108 যেটা, সেটা আমার কি বেরোচ্ছে, সেটা কিন্তু আমার আওয়ার বেরোচ্ছে, আওয়ার বেরোচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বি এর যে টাইমটা লাগছে সেটা, এর যে টাইমটা লাগছে সেটা কত, তার মানে 6 বাই এই এক্স বাই 60, এক্স কিলোমিটার বাই 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে এক্স বাই 60, এই এত আওয়ার লাগছে কার, এর, আর এত আওয়ার লাগছে বি এর। বি এর থেকে এর 2 ঘন্টা বেশি লাগে। তার মানে এইটা হচ্ছে আমার এর টাইম আর এটা হচ্ছে আমার বি এর টাইম। এর এই সময়টা লাগে, বি এর এই সময়টা লাগে। তার মানে এইটা এইটার থেকে কত ঘন্টা বেশি, এই সময়টা, এই সময়টা, এই সময়টার থেকে কত ঘন্টা বেশি, এই সময়টা 2 ঘন্টা বেশি। এই যে এই সময়টা হচ্ছে এই সময়টার থেকে 2 ঘন্টা বেশি। তাহলে এইটা মাইনাস এটা ইকুয়াল টু কত, 2। তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে, এক্স বের করলেই বেরিয়ে গেল। 108 এক্স মাইনাস হচ্ছে এখানে তাড়াতাড়ি বার করার জন্য 60 এক্স বাই হচ্ছে 60 ইন্টু 108 রেখে দিলাম ইকুয়াল টু 2। তার মানে এক্স মানে কত, এটা বিয়োগ করলে কত হয়, 48। তার মানে 2 ইন্টু 60 ইন্টু 108 বাই আমার কত, 48, সহজেই বেরিয়ে যাবে 5, তাই তো। এই 4, 2 কেটে গেল, 2, 54, 54 ইন্টু 5 কত হচ্ছে, 270 কিলোমিটার, দেখ মুখে মুখে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি ঠিকঠাকভাবে কনসেপ্টটা রাখতে পারি তাহলে দেখ এই এত বড় অঙ্কটা দেখে মনে হচ্ছিল যে কি, কিন্তু কিছুই নয় যদি কনসেপ্টটা ঠিক রাখা যায়। এবার আমরা এর পরের অঙ্কে আসছি, আবার আরেকটা টাইপের। এবার আমরা আরেকটা অঙ্ক করছি, দেখ কি অঙ্ক, 2 people A and B are at a distance of 110 kilometer
from each other at 10:30 a.m. After 30 minutes, A starts moving towards B at a speed of 20 kilometer per hour, while at 12 p.m. B starts p.m. while at 12 p.m. B starts away from A at a speed of 15 kilometer per hour. At what time? Will they meet? Will they meet on the next? Time will they meet on the next? তার মানে দেখ অঙ্কটাকে দেখ খেয়াল করে, মানে কত সময় বাদে আর কি। এই ধর এ আর এই ধর বি, মানে এ আর বি নয়, ধর এই হচ্ছে টু পিপল এ এন্ড বি। আচ্ছা, এই হচ্ছে জায়গাটা, ধর এই জায়গাটা থেকে এই জায়গা, তাই তো 110 কিলোমিটার। এই দুটোকার মধ্যে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। এখান থেকে দেখ, মানে 10:30 এরা AM এ এরা এখানে ছিল। অ্যাকচুয়ালি নেক্সট ডে হবে, কারণ পরের দিন গিয়ে মিট করবে। অ্যাকচুয়ালি দেখবি ওখানে 10:30 AM দুজনেই এখানে ছিল। 11 AM এ স্টার্ট করেছে 20 কিলোমিটার পার আওয়ারে এইদিকে। মানে কি বলছে, আফটার 30 মিনিটস মানে 30 মিনিট পরে এ স্টার্টস মুভিং টুয়ার্ডস বি। মানে ধর এ আর বি দুজনে এই যে দু জায়গায় ছিল, তো এই জায়গায় ধর বি ছিল, তাহলে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে, ভালো করে বোঝে, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। এই জায়গায় এ আছে, এই জায়গাতে এ আছে, এই জায়গায় বি আছে। 10:30টার সময় 110 কিলোমিটার। এবার এখান থেকে 11টার সময় এ স্টার্ট করেছে 20 কিলোমিটার পার আওয়ারে, আর এ কিন্তু তখন দাঁড়িয়ে রয়েছে। তারপরে কি বলছে, হোয়াইল এট 12 PM মানে 12টার সময়, 12টার সময় কে শুরু করেছে, বি। কোন দিকে? এইদিকে। কত কিলোমিটার স্পিডে? 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে। 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে বি শুরু করেছে।
তাহলে এইবার কি জিজ্ঞেস করছে আমাকে, এইবার বলছে তারা কখন মিট করবে। তার মানে দেখ, দুজনেই যখন একদিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। এর ভেলোসিটি তো বেশি, যদি এর ভেলোসিটি কম হতো বিকে কোনোদিনই ধরতে পারতো না, আরো দূরে চলে যেত। তাহলে দেখ, আগে বোঝ, তার মানে এ যাত্রা শুরু করার 1 ঘন্টা পরে বি স্টার্ট করেছে, এ স্টার্ট করার। তাহলে প্রথম 1 আওয়ারে এ কতটা যাচ্ছে, ফার্স্ট 1 আওয়ার যখন বি দাঁড়িয়ে ছিল, কোথাও যায়নি, ফার্স্ট 1 আওয়ার এ যাচ্ছে কত দূর, 20 কিলোমিটার/আওয়ার। ফার্স্ট মানে 12টা, যখন 12টার সময় তো বিও স্টার্ট করবে, সেই 12টার সময় কি এইখানে পৌঁছাচ্ছে ধরে অ্যাট 12 এইখানে এসে পৌঁছাচ্ছে কতটুকু, 20 কিলোমিটার চলে যাচ্ছে। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 90 কিলোমিটার। তার মানে 12টার পর থেকে ওকে জাস্ট 90 কিলোমিটার রিচ করতে হবে, তাই তো? কারণ দেখ, 12টা অবধি তো, 11টা থেকে 12টা, এই 1 ঘন্টায় তো এই জায়গায় চলে আসছে যখন বি চুপচাপ দাঁড়িয়ে ছিল। তার মানে ওদের মধ্যেকার ডিস্টেন্স কমে এখন কত হয়ে গেছে, 90 কিলোমিটার। তাহলে এই 90 কিলোমিটার ধরতে হবে 5 কিলোমিটার রিলেটিভ স্পিড, তাই না? 5 কিলোমিটার রিলেটিভ স্পিড আমরা তার মানে কি জানি, টি মানে কত, D/S। তার মানে ডি মানে কত এখানে, 90 কিলোমিটার। এস স্পিড কত বলা আছে, কিলোমিটার/আওয়ার, কোনো অসুবিধা নেই, 15 কিলোমিটার/আওয়ার রয়েছে। 15 কিলোমিটার, 15 বলছি, 5 কিলোমিটার/আওয়ার রিলেটিভ ভেলোসিটি। কারণ এর ভেলোসিটি 20 আর বি এর ভেলোসিটি 15, তার মানে রিলেটিভ ভেলোসিটি কত, 5 কিলোমিটার। মানে এর ডিস্টেন্স, এর যে স্পিড 20 কিলোমিটার, বি এর মানে এদের মধ্যে দূরত্ব তো এইটুকু, সেইটুকু তো কভার করতে হবে। কিন্তু এর তুলনায় বি এর স্পিড যেটা বেশি সেটা দিয়ে ভাগ করছি। তার কিলোমিটার 18 আওয়ার। 18 আওয়ার মানে কি, নেক্সট ডে, নেক্সট মর্নিং, মানে 12টার পরে 18 ঘন্টা যোগ করলে কত হয়, আরও 12 ঘন্টা যোগ করলে রাত্রির 12টা, তারপরে 6 ঘন্টা যোগ করলে 6টা হয়। নেক্সট ডে 6 AM, নেক্সট ডে 6 AM এরা মিট করবে। দেখ, বুঝে করলে অঙ্কগুলো কত ইজি চলে আসে। কারণ 12টার সময় এখানে, তার মানে ডিস্টেন্স আছে 90 কিলোমিটার, 90 কিলোমিটার কভার করতে হবে। 15 কিলোমিটার তোর স্পিডই, আর এর হচ্ছে কত, 20 কিলোমিটার। তার মানে 15 কিলোমিটার তো, 15 কিলোমিটার এগোলে ও 15, মানে 1 ঘন্টায় ও অ্যাকচুয়ালি 5 কিলোমিটার করে কভার করছে। ওকে কভার করে আসতে হচ্ছে এই 90 কিলোমিটার একে। এর স্পিড বি এর থেকে 5 কিলোমিটার বেশি, যদি এর স্পিড কম হতো ও আরও ডিস্টেন্স বেড়ে যেত, তাই না? তার মানে আমাকে এই 5 কিলোমিটার, এই 90 কিলোমিটার কভার করতে হচ্ছে, এর স্পিড 5 কিলোমিটার বেশি। তার মানে 5 কিলোমিটার 1 ঘন্টায় ও কভার করছে। তার মানে 90 কিলোমিটার কত ঘন্টায় কভার করবে, অবভিয়াসলি 18 ঘন্টায়। তাহলে দুপুর 12টা থেকে শুরু করেছে, রাত্রি 12টা অবধি 12 ঘন্টা বেরিয়ে গেল, 18 ঘন্টা মানে আরও 6 ঘন্টা। তার মানে নেক্সট ডে আমার 6টার সময় সকাল ওকে কভার করবে, মিট করবে আর কি। তাহলে আমরা, এটা সেকেন্ড ভিডিও গেল। থার্ড ভিডিও, কারণ ভিডিওগুলো বেশিক্ষণ ধরে করা খুব প্রবলেম হয়ে যায়, মানে ইয়ে হতে যায় না, ওই জন্য আমি ছোটো ভিডিও করছি, ঠিক আছে তো? আর এই কেটে কেটে করতে হবে অনেক, ঠিক আছে? তাহলে আমরা থার্ড ভিডিও আরও টাফ অঙ্ক দেবো, ঠিক আছে তো? এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জে পড়লো, এরপরে আরও কঠিন আসবে।